মুসলমানদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনা তুমি। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আছে না নাই? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর পথে ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে ভালোবাসা দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য আজও ফেরেশতা মণ্ডলী নিযুক্ত করবেন, তাদেরকে সহযোগিতা করবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেমন সহযোগিতা করেন রব্বুল আলামিন? তার পথে যারা থাকে তাদেরকে যুগে যুগে কালে কালে এভাবে সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীকে টার্গেট করে বলতেছেন, নবী কো আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল বিন বাদি মূসা ইদ ক্বালু নাবিয়্যুহুম আব'আস লানা মালিকান تقاتل في سبيل الله। রব্বুল আলামিন নবীকে টার্গেট করে বলেন, ও নবী, তুমি কি লক্ষ্য করোনি মুসার পর বনি ইসরাইলের নেতৃবৃন্দর মধ্যে একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে তোমাদের রাজা নিযুক্ত করা হলো, আর যাতে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে পারো। আমার বন্ধুগণ, এবার আসুন কোন সেই রাজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আমার বন্ধুগণ, একটা সময় ছিল কাফেরদের মধ্যে একটা রাজা ছিল, তার নাম ছিল জালুত। নাম কি? জালুত। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের একটা রাজা দিলেন। ওই সময়কার নবী ছিল সামূয়েল আলাইহিস সালাম। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই রাষ্ট্রপ্রধান ছিল জালুত, আর মুসলমানদের মধ্যে রাষ্ট্রপ্রধান বানায় দিলেন তালুতকে। নাম কি? তালুত। নাম কি? তালুত। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, এই তালুত ছিল গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন হিকমত এবং প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলেন, রাষ্ট্র পরিচালনার মতো এমন যোগ্যতা তার মধ্যে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সামূয়েলকে ওই রাজ্যের রাজা বানায় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতার কারণে তালুতকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাইছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তালুতকে কেন আল্লাহ রাষ্ট্রপ্রধান বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বৈরাচারী শাসক জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ পাক তালুতকে রাষ্ট্রপ্রধান বানালেন। আমার বন্ধুগণ, আমাদের দেশে স্বৈরাচার ছিল কি ছিল না? আপনারা মনে হয় ভুলে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইরকম স্বৈরাচার বাদশা জালুত ছিল। এই জালুত মানুষের উপর অত্যাচার করত, মানুষের উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে মানুষের উপর বিপদ চাপায় দিত, মানুষের ঘর বাড়ি ঠিক রাখতো না, অন্যায় ভাবে তাদেরকে হত্যা করত, মানুষকে অন্যায় ভাবে তাদের উপরে নানান রকম বোঝা চাপিয়ে দিত, তাদেরকে হত্যা করত, তাদেরকে অত্যাচার নির্যাতন করত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালুতের বিরুদ্ধে আল্লাহ তাআলা তালুতকে নেতা হিসেবে নিযুক্ত করলেন, মুসলিমদের বাদশা হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তুকাতিলু, তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন। এবং আমার বন্ধুগণ, এবার তালুতের নেতৃত্বে জালুতের বিরুদ্ধে বাহিনী গঠন করা হলো। ৮০,০০০ সৈন্য তালুত গঠন করলেন এবং যুদ্ধের পুরোপুরি প্রস্তুতি নিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে তালুতের বাহিনী, এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের ১১টা ভাই, তারা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন।
তাফসীরের মধ্যে আসছে দাউদ আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 8 বছর। কয় বছর? 8 বছর বয়স ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ দিলেন ৮০,০০০ সৈন্য নিয়ে জর্ডানের ওই নদীর সামনে হাজির হলেন তারুত। আমার বন্ধুগণ, হাজির হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ঘোষণা দিলেন। তারুত বলে দিলেন, ও আমার সেনাবাহিনীরা, ও আমার বাহিনীরা, ও আমার যোদ্ধারা, সবাই শোনো। সবাই মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে জানাই দিলেন, তালুত, এই যে জর্ডানের যে ওয়েস্ট এই রিভারটা তুমি দেখতে পাচ্ছ, এইটা পার হওয়ার জন্য আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে জানাই দিলেন যে এইটা পার হবে, কোন নদী, কোন নৌকা থাকবে না, কোন লঞ্চ থাকবে না, সাতরায় পার হতে হবে। আর সাতরায় পার হতে হলে তোমাদেরকে কষ্ট করতে হবে, যেহেতু সাঁতার কাটা একটা নদীর মধ্যে এত সহজ কাজ না আমার বন্ধুগণ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার যে সাতরা এই নদীটা পার হতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে সাতরায় যখন নদী পার হবে, ঘোষণা দেওয়া হলো নদী পার হবে সাতরায়, কিন্তু তোমাদের সবাইকে বলতেছি এই নদীর পানি পান করা যাবে না। একটু সময় যদি আপনারা সাঁতার পারেন দেখবেন যে গলা শুকিয়ে যায় না? কিন্তু এত বড় একটা নদী পানি পান করা যাবে না। তাফসীরের মধ্যে এসেছে হয়তো নদীটা লবণাক্ত ছিল, অথবা এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ পাক তো মানুষদেরকে পরীক্ষা করেন, ইমানদারদেরকে পরীক্ষা করেন কি করেন না? এই যে গত রমজান মাস যে চলে গেল, আল্লাহ পরীক্ষা করেননি? অনেক মানুষ বুড়ি টান করে ঘুরে বেড়াইছে, রোজা রাখেনি। ইমানের পরীক্ষা তারা দিতে পেরেছে? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে জানাই দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি আমার ওই ঈমানদার মুমিন বান্দাদেরকে আমি পরীক্ষা করি 5টা জিনিস দ্বারা। আমার বন্ধুরা আল্লাহ জানাই দিলেন, খাউফি 1 নাম্বার হচ্ছে ভয় দ্বারা, 2 নাম্বার হচ্ছে জু'i চিন্তা দ্বারা। আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরপরে আল্লাহ বলতেছেন, এরপরে আমি আমার বান্দাদের নিজের সম্পদ, তারপরে নিজের শরীরের ক্ষয়ক্ষতির দ্বারা, সন্তান সন্ততির ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি। ইনাদেরকে পরীক্ষা করতেছেন নিজের প্রাণ, এই জান দ্বারা, নিজের জীবন দ্বারা, যেহেতু তার শরীর দ্বারা, আনফুস তার নফস, তার শরীর দ্বারা যুদ্ধ করতে হবে, পানিতে সাঁতরায় যেতে হবে, আবার পানিও খাওয়া যাবে না, গলার তৃষ্ণা যত লাগুক, 1 ঢোক পানি পান করার অর্ডার চলে আসলো। সবাই যখন বলা বলি শুরু করলো যে পানি পান করা যাবে না, তাহলে বাঁচবো কেমনে? আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো 1 ঢোকের বেশি পানি পান করা যাবে না। আমার বন্ধুগণ, এবারে সবাই ৮০,০০০ সৈন্য নদী পার হবে। এই ৮০,০০০ সৈন্য তাদেরকে নিয়ে তালুত নদী পার হচ্ছেন। সাতরায় যেতে অর্ডার চলে আসলো, নদী পার হচ্ছে। সাতরায় যেতে এক পর্যায়ে, সম্মানিত উপস্থিতি, আযান হচ্ছে, সবাই আযানের জবাব দিই। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম নদী পার হচ্ছে, কিন্তু কথা হলো পানি খাওয়ার অর্ডার আসছে, 1 ঢোকের বেশি পানি পান করা যাবে। আমার বন্ধুগণ, এবার সবাই নদী পার হচ্ছে। ৮০,০০০ মানুষ সাতরায় নদী পার হচ্ছে, কিন্তু অর্ডার হলো 1 ঢোকের বেশি পানি পান করা যাবে না। আমার বন্ধুগণ
কিন্তু সাতরায় যেতে 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 সবাই ইমান ধরে রাখতে পারলো না। ওপারে যখন পৌঁছালো, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মাত্র 313 জন ওই নদী পার হয়ে উঠলো। আর বাদ বাকি সব মানুষগুলো টেপা মাছ, আমাদের এলাকায় টেপা মাছ বলে, এই যে পেট ফুলে ফুলে থাকে, আপনাদের এলাকায় কি বলে? টেপা মাছই বলে। এইরকম ভাবে পেট ফুলে ফুলে উপর হয়ে পড়ে রইল। আমার বন্ধুরা, ইমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারল না। জয় বলেন ঠিক কিনা? এবার ওই 313 জন বাহিনী, এত কম মানুষ, ওই দিক দিয়ে জালিম বাদশা জালুতের অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক লোকজন, অনেক বেশি মানুষ, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আছে। তাদের অনেক অস্ত্র শস্ত্র আছে, তাদের অনেক ঘোড়া আছে, তারা অনেক ইচ্ছা করলে ওদেরকে একেবারে ফু দিয়ে উড়াই দেওয়ার মতো অবস্থা। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন ফেরেশতা মণ্ডলী, তা মনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহযোগিতা করলেন। আর তালুত বললেন, যেই ব্যক্তি জালুতকে হত্যা করতে পারবে, আমি তালুত ঘোষণা দিলাম, এই ব্যক্তিকে এই পৃথিবীর, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে আমি নিযুক্ত করে দেব, আর আমার কন্যার সাথে তার বিয়ে দেব। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দান করে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম, কিতাবের মধ্যে আসছে, তীর দ্বারা অথবা পাথরের দ্বারা এমন একটা জিনিস তিনি